বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের শহরের দিকে বাইক বা গাড়ি চালাতে গেলে সিগন্যাল দেখতে অসুবিধা হয়। ঘিঞ্জি শহরের ভিতরে শত শত রাস্তা এবং তার মধ্যে বিভিন্ন রঙের আলোর সাইনগুলো অনেকে ভালোভাবে বুঝতে পারে না। যাদের শহরের দিকে বাড়ি তাদের কাছে তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু যাদের গ্রামের দিকে বাড়ি বা যারা নতুন গাড়ি চালানো শিখেছে তাদের কাছে এই সিগন্যালগুলো বোঝা একটু কঠিন হয়ে যায়। আর সিগন্যাল না মেনে না জেনে গাড়ি চালালে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা অনেক টাকা জরিমানা হতে পারে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শহরের দিকে গাড়ি চালাতে কি কি সিগন্যাল মানতে হয় এবং কোন সিগন্যালের কি মানে সেই বিষয়ে একটু বিস্তারিতভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, সিগন্যালগুলো প্রধানত যানজটপূর্ণ রাস্তায়, চৌরাস্তার মোড় বা একটা রাস্তার সাথে আরেকটা রাস্তা যখন ক্রস করে সেই জায়গায় থাকে, কারণ সেখানে দুর্ঘটনার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যদি সেই সব স্থানে প্রপার সিগন্যাল ব্যবস্থা না করা হয় তাহলে যে দিক দিয়ে ইচ্ছা যখন ইচ্ছা গাড়ি নিয়ে চলে আসতো এবং একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির সংঘর্ষ হতো। তাই সেসব স্থানগুলোর সেই দুর্ঘটনাগুলোকে আটকাতে রাস্তায় এই সিগন্যাল সিস্টেম তৈরি হয়েছে। আর এই সিগন্যালে প্রধান 3টি রঙের আলো ব্যবহার করা হয়: লাল, হলুদ বা যেটাকে অ্যাম্বারও বলা হয়, এবং সবুজ। এখানে এই লাল সিগন্যাল বা লাল আলোর মানে হলো স্টপ, মানে আপনাকে থামতে হবে। আপনি যে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন সেই রাস্তার সামনাসামনি কোনো অন্য রাস্তার ক্রসিং আসলে তাহলে দেখবেন সেই রাস্তার দিক করে, মানে আপনার দিক করে সিগন্যাল লাইট থাকবে। আর সেখানে যদি লাল সিগন্যাল বা লাল আলোটা একভাবে জ্বলে থাকে তাহলে আপনার গাড়িটাকে থামাতে হবে স্টপ সাইনের আগে। আর এই স্টপ সাইনটা হলো, সেখানে রাস্তার উপরে দেখবেন সাদা রং দিয়ে দাগ কাটা আছে। এটাকেই স্টপ সাইন বা জেব্রা ক্রসিং বলা হয়। এটাকে দেখতে অনেকটা জেব্রার গায়ের রঙের মতো হয় বলে এটাকে জেব্রা ক্রসিং বলা হয়। আর এই অংশটা থাকে পায়ে হেঁটে রাস্তা পারাপার করা মানুষের জন্য। তাই সেখানে যদি সিগন্যাল লাল হয়ে থাকে তাহলে আপনাকে এই অংশটা ছেড়ে গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না সিগন্যাল সবুজ হয়। তারপর সিগন্যাল সবুজ হলেই আপনি সাবধানতার সাথে ধীরে ধীরে সামনে এগোতে পারেন। শহরের অনেক সিগন্যালে এই লাল সিগন্যালের উপরে বা নিচে একটা ছোট ডিসপ্লে লাগিয়ে টাইম আর কাউন্টডাউন হয়। তাই সেখান থেকে দেখেও আপনি আগে থেকে অনুমান করে নিতে পারবেন যে ওই সিগন্যালটা কখন লাল থেকে সবুজ হবে। কিন্তু সিগন্যালে লাল লাইট একভাবে জ্বলে থাকলে আপনি কোনোদিনই সেই রাস্তা পারাপার করার চেষ্টা করবেন না, যদি কোনো গাড়ি না থাকে তাও। এরপর হলো হলুদ লাইট বা যেটাকে অ্যাম্বার লাইটও বলা হয়। কিন্তু বন্ধুরা, একটি বিরতি নিয়ে এগোবো। আশা করি ক্রিকেটের শখ তো সবারই আছে, আর এই শখটাকে কাজে লাগিয়ে কি ইনকাম করতে চান? তাহলে আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেটা এই অপরচুনিটি দেয়। এটা একদমই সিকিওর এবং সিম্পল অ্যাপ, আর এর মধ্যে 24/7 কাস্টমার সাপোর্টও রয়েছে। আর উইথড্রল আপনি যে কোনো ব্যাংকেই নিতে পারবেন। আবার এখানে এক্সাইটিং গিফটও পাওয়া যায়, আর নতুন ইউজারদের জন্য আরও বেশি সুবিধা রয়েছে। তো এখনই যান, আমার প্রোমো কোড ব্যবহার করুন আর পেয়ে যান এক্সট্রা বোনাস। আর এর সমস্ত ইনফরমেশান পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন ভিডিওতে ফিরে যাই। এরপর হলো হলুদ লাইট বা যেটাকে অ্যাম্বার লাইটও বলা হয়। এই লাইটটা হলো সতর্ক হওয়ার লাইট। সিগন্যালে যদি এই হলুদ আলোটা একভাবে জ্বলে যায় তাহলে বুঝবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে সেই সিগন্যাল লাল হতে চলেছে। তাই তখন আপনার গাড়িটাকে আস্তে আস্তে স্লো করে জেব্রা ক্রসিংয়ের আগে দাঁড়িয়ে পড়তে হবে। অথবা যদি আপনি অলরেডি জেব্রা ক্রসিং পার করে থাকেন তারপরে এই হলুদ লাইট জ্বলে ওঠে তাহলে সতর্ক হয়ে রাস্তা পার হয়ে যেতে পারেন। কিন্তু কোনোদিনই সিগন্যালের কাছে এসে হলুদ লাইট জ্বলে উঠলে হঠাৎ করে ব্রেক করা উচিত নয়, অথবা গাড়িটাকে জোরে চালিয়ে রাস্তা পার করা উচিত নয়। যদি অলরেডি জেব্রা ক্রসিং পার করে হলুদ লাইট জ্বলে ওঠে তাহলে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারেন, না হলে থেমে যেতে হবে। তাই এটাই হলো হলুদ লাইটের মানে। হলুদ লাইট জ্বলে যাওয়া মানে আপনাকে সতর্ক করছে যে কয়েক সেকেন্ডের মধ্যে সিগন্যাল লাল হতে চলেছে। এরপর হলো সবুজ লাইট। সবুজ লাইটের অর্থ হলো আপনি এগিয়ে যেতে পারেন, কিন্তু সাবধানতার সাথে। সবুজ সিগন্যাল জ্বলে থাকা সত্ত্বেও যদি আপনার গাড়ির সামনে কোনো পথচারী বা অন্য কোনো গাড়ি চলে আসে তাহলে আপনাকে কিছুক্ষণ থেমে যেতে হবে এবং তাকে রাস্তা করে দিতে হবে। সবুজ সিগন্যাল মানে এমন নয় যে আপনি তাকে ধাক্কা মেরে চলে যেতে পারেন। এরপর কোনো সিগন্যাল থেকে ডান দিক বাঁ দিক বাঁকতে চাইলে তখন কি করবেন? আসলে এটা দুরকমভাবে হতে পারে। কলকাতার মতো জনবহুল শহরে বেশিরভাগ সিগন্যালে ডান দিক বাঁ দিক বাঁকার জন্য আলাদা করে অ্যারো সিগন্যাল থাকে। মানে 4 রাস্তার মোড় থেকে আপনি ডান দিক বা বাঁ দিক বাঁকতে চাইলে তার জন্য আলাদা করে অ্যারো সিগন্যাল থাকে। তখন সেখানে আপনাকে সেই তীর চিহ্ন ফলো করতে হবে। এর মানে চৌরাস্তার মোড় থেকে আপনি ডান দিক বাঁ দিক বাঁকতে চাইলেও আপনাকে রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সেই রেড সিগন্যাল উঠছে এবং সেই অ্যারোটাও গ্রিন হচ্ছে। ডান দিক বাঁ দিকের অ্যারো গ্রিন হলেই তারপরেই আপনি ডান দিক বাঁ দিকে বাঁকতে পারবেন, তাও আপনার গাড়ির ইন্ডিকেটার দিয়ে। এখানে আরও একটা ব্যাপার আছে, আপনি যদি কোনো সিগন্যাল থেকে সোজা না গিয়ে ডান দিক বা বাঁ দিকের রাস্তায় যেতে চান তাহলে গ্রিন সিগন্যালের আগে আপনার গাড়িটাকে রাস্তার সেই দিক করেই দাঁড় করাতে হবে। মানে আপনি কোনো সিগন্যাল থেকে ডান দিকে বাঁকতে চাইলে তাহলে আপনার গাড়িটাকে ডান দিক করে নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে এবং কন্টিনিউয়াস ইন্ডিকেটর লাইট জ্বালাতে হবে। তারপরে আমি যেমনটা বলেছি যে ডান দিকের অ্যারো গ্রিন হলেই তারপরে সাবধানতার সাথে সেই দিকে যেতে পারবেন।
সেম সেই রকম যদি আপনি সেই মোড় থেকে বাঁদিকে বাঁকতে চান তাহলে সেই রাস্তায় আপনার গাড়িটাকে বাঁদিক করে নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে। মানে এমনটা নয় আপনি সেই মোড় থেকে ডান দিকের রাস্তায় যেতে চান কিন্তু আগের রাস্তায় বাঁদিক করে দাঁড়িয়ে পড়লেন এবং সেখান থেকে ডান দিকের ইন্ডিকেটর দিয়ে সবার সামনে দিয়ে ডান দিকে বাঁকবেন। এমন করলে আপনার পিছনের যে গাড়িগুলো যারা সোজা রাস্তায় যেতে চায় তারা আটকে পড়বে, জ্যাম তৈরি হবে বা দুর্ঘটনাও ঘটতে পারে। তাই সবসময় আপনি যেদিকে রাস্তায় বাঁকবেন গাড়িটাকে সেই দিক করে নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে। এরপর এমন অনেক জায়গা থাকে যেখানে সাধারণত গাড়ির চলাচল একটু কম হলে এই ডান দিক বাঁ দিকের রাস্তায় যাওয়ার জন্য আলাদা করে কোনো অ্যারো সিগন্যাল থাকে না, সেখানে শুধুমাত্র লাল হলুদ সবুজ লাইটই থাকে। সেসব স্থানগুলোতে আপনার সামনের সিগন্যাল রেড হয়ে থাকলেও আপনি গাড়িটাকে ডান দিকের বা বাঁ দিকের রাস্তায় নিয়ে যেতে পারবেন সাবধানতার সাথে। কিন্তু যদি সেখানে রেড লাইটের লেফট টার্ন রাইট টার্ন নিষিদ্ধ এরকম সাইনবোর্ড আলাদা করে থাকে তাহলে আপনি রেড লাইটের লেফট টার্ন রাইট টার্ন নিতে পারবেন না, ফাইন হয়ে যাবে। তাই আমি রেকমেন্ড করব আলাদা করে অ্যারো সাইন না থাকা জায়গাতেও মেন সিগন্যাল সবুজ হওয়ার পরেই তারপরে আপনি লেফট টার্ন রাইট টার্ন নেবেন। এছাড়াও আরও কিছু সিগন্যাল আছে যেমন রেড লাইট ব্লিঙ্কিং, মানে অনেক জায়গায় লাল আলোটা দপদপ করে নেভা জ্বলা করে। এটার মানে হলো সেখানে গাড়িটাকে একদম থামিয়ে দেওয়ার পর্যায়ে এনে ভালোভাবে দেখে শুনে সামনে এগিয়ে যেতে পারেন। এটা সাধারণত রাতের বেলা যখন রাস্তায় গাড়ি কম থাকে তখন অনেক জায়গায় এই রেড লাইটটা ব্লিঙ্ক মোডে রাখা হয় যাতে অল্প গাড়ির অযথা সিগন্যালে দাঁড়াতে না হয়। এছাড়া কোনো জরুরি পরিস্থিতি, দুর্ঘটনা অথবা কোনো লো ট্রাফিক মোড়েও এই রেড লাইটকে ব্লিঙ্ক মোডে রাখা হয়। তাই কোথাও এই রেড লাইট ব্লিঙ্ক করতে দেখলে গাড়িটাকে একবার দাঁড়িয়ে চারিদিকে দেখে আবার চালিয়ে যেতে পারেন। সেম একই রকমভাবে হলুদ লাইটের নেভা জ্বলা সিগন্যালও রয়েছে। হলুদ লাইট ব্লিঙ্ক করা মানে সেখানে গাড়িটাকে স্লো চালাতে হবে। এটা সাধারণত বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার স্থান অথবা কোনো তীক্ষ্ণ বাঁকে এই সিগন্যাল ব্যবহার করা হয়, তাই সেখানে গাড়িটাকে একটু আস্তে চালাতে হবে। এই সিগন্যালগুলো ছাড়াও শহরে গাড়ি চালাতে আপনার ট্রাফিক পুলিশের হাতের ইশারা ফলো করতে হবে। ভারতীয় মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী ট্রাফিক পুলিশের হাতের ইশারা হলো সব সিগন্যালের থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় এমন হয় মেন সিগন্যাল সবুজ হয়ে থাকলেও ট্রাফিক পুলিশ হাত দেখিয়ে থেমে থাকার ইশারা করে, তখন আপনাকে সিগন্যালকে গুরুত্ব না দিয়ে ট্রাফিক পুলিশের হাতের ইশারাকেই গুরুত্ব দিতে হবে। এটা তখনই করে পুলিশ যখন কোনো এমার্জেন্সি বাহন যেমন ফায়ার ব্রিগেডের গাড়ি অথবা অ্যাম্বুলেন্সকে আগে রাস্তা দেওয়ার চেষ্টা করে, অথবা এমন কোনো জায়গায় পুলিশ হাত দেখিয়ে এইভাবে ইশারা করে যেখানে হয়তো যানজট বেশি কিন্তু সেখানে হয়তো এখনও পর্যন্ত প্রপার কোনো সিগন্যাল তৈরি হয়নি বা কোনো সিগন্যাল নেই, তখন আপনাকে ট্রাফিক পুলিশের হাতের ইশারাকেই ফলো করতে হবে। এছাড়া আপনাকে ইউ টার্ন নিষিদ্ধ, ইউ টার্ন নেওয়া যাবে এইরকম কিছু সাইনবোর্ডও থাকে যেগুলো আপনাকে ফলো করে গাড়ি চালাতে হবে। কিন্তু এই একটা ভিডিওতে এত কিছু নিয়ে বলা তো আর সম্ভব নয়, সেটা নিয়ে না হয় আলাদা একটা ভিডিও বানাবো যদি আপনারা বলেন তো। বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনার ট্রাফিকের বিষয়ে কিছুটা ধারণা হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।